ও গুরুজি, আমার এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরাই বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? এরপরে আরো মৌখিক প্রশ্ন করব নাকি বাবা? হ্যাঁ, পরে আমার বাবাই কইব কি, মাগো তুমি যাইয়া ঘুমাও। আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে ঘুম তোমার হয়ে যাবে। আর প্রশ্ন করব না। আমার এই কথাগুলো আমার বাবাজির কাছে আমার একটু জানবার বিষয়। এই দেহে মরা আছে, মরা খাইয়া বড় আছে, এই মরা দেহের কোন জায়গায়? মা, তুমি যদি এত কিছু জিগাইবে এটা আমি আগে জানতাম, তাহলে আমি গানই আইতাম না। আইও বিপদে পড়ছি। আবার ওই যে ভাইজানারা বয়ে রয়েছে বড় বড় জ্ঞানীরা, এই জন্য বাবা আইসি। তো একটা গান শোনো, তারপরে তোমার কথাগুলির জবাব দেবো। আজকাল মানুষ বাবা কথা শুনতে চায় না। কথা শুনলে অনেক সময় বাইরের থেকে দূরে থেকে আওয়াজ দেয়, এই মিয়া পেশাল বাইরো না, পেশাল বাইরো না, গান গাও। যদি 5টা কলেমার কথা জিগাই যে দাদা আপনি 5টা কলেমা কোন মুসলমান, তো আপনি 5টা কলেমার কথা জিগাইলে একটাও কইতারে না। একবার আর মাথায় আমার মতো এরকম বড় বড় চুল, 34 মাস রাস্তাতে যাইতেছে, চাচা আবার ভালো কথা, ফকির মানুষ ভালোবাসে না। চাচার সামনে তো যাইতেছে, গাছতলা বয়ে রয়েছে কাজ করিয়া, ডাক দিছে, এই মেয়ে দিকে হোক। কাছে গেছে, গেছে পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় বউ। বইছে। কয় তোমার মাথায় এত বড় চুল, তুমি কোন তরিকায়? অনেক কোনো তরিকার কথা হয় জানে না। অনেক কইতাছে কেমন করে না, উল্টা কইতাছে, কাকা তরিকা কয়টা? কয় তরিকা হইল 4টা। কয় কি কি কোন দিহি? কয় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কাকারে জিগায়, কাকা এই 4টাই নি না আরো আছে? কয় এই 4টাই। কয় তা আমি হেগিলেই নি। আসসালামু আলাইকুম। কই আড়া দোষ মানে ওই এই ব্যক্তি, এই আমগো মুসলমানের মধ্যে এরম আছে, 5 কালেমা জিগাইলে পারবো না, বাহের ছাতি কান্দেলে ঘুরতেছে, আর কই আমি মুসলমানের পোলা। ঠিক ঠিক। একটি কথা, কোরআনের আপনি কোনো আয়াত মানেন আর না মানেন, একটি আয়াত আপনার মানতেই হবে, সেটা হলো কুল্লি নাফসি যায়কাতুল মউত। প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা মানি যে কোরআনের অন্যান্য আয়াত আপনারা মানেন বা না মানেন, কিন্তু একটি আয়াত মানতে হবে। আমি বলবো মা তা না, এ কথাটা সম্পূর্ণ ভুল। কোরআনের প্রথম সূরা সূরা বাকারা, সূরা বাকারা হতে সূরাই নাস, তাতে 114টা সূরা। 114টা সূরার মধ্যে 6666টা আয়াত, 3,16,59টা অক্ষর। এখানে কোনো আলেম লোক থাকতে পারেন। আমি বলছি আমার কথায় ভুল কিনা এটা ধরার চেষ্টা করবেন। তাই বাবাজি আমি বলবো কোরআনের প্রতিটা আয়াত মুসলমান নরনারীর সবারই বিশ্বাস করতে হবে। মাগো, তুমি যে বললা কোনো আয়াত মানো আর না মানো, একটা আয়াত মানতেই হবে। বাবাজি, এখনকার যেই অবস্থা, মানে যারা আমার মতো বোকার কাতারে, এরা মনে করে এগুলো মাইনা কি করব? তারা বাবা মায়ের খবর নেয় না, পশ্চিম কি জিনিস তারা তো বুঝেই না। অনেক ধরনের অনেক শ্রেণীর মানুষ আছে, তাদের জন্য এই কথাটা বলাতে একদম সেই মানে গোড়ার খবর আমার বাবার কাছ থেকে আদায় করে ফেলেছে নাকি। আমি যদি এই কথাটা না বলতাম, তাইলে তো আমার বাবাজি এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে না না। যাই হোক, আজকের কমিটিকে ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীকে 2টি পালা দিয়েছেন। পালা 2টি হলো গুরু এবং শিষ্য। আসলে বাবাজি প্রকৃত মানুষই এখনো হইতে পারলাম না, কিভাবে আমি শিষ্য হব?
তাই সর্বপ্রথম আমি আমার দয়ালকে ধ্যানে বর্জকে রেখে আমার বাবাজিকে একটি ভক্তি দিয়ে আমি আমার পালায় চলে যাব। ধন্যবাদ। আসলে বাবা আমি আপনাদের বলি না, আপনাদেরকে আমি বুঝাতে পারবো, কারণ এখন যে অবস্থা ইউটিউবের যুগ, আপনারা যে কোনো জিনিস, এই ভাই সিস্টেম বন্ধ করেন, সব কিছু চাইলেই একটা মানুষের পকেটে থাকে। তাই আমি সর্বপ্রথম আবার একটি শিষ্যের একটি গান থাকবে। আমার ভাই বললেন আপনারা একটি করে প্রশ্ন করবেন। ভাই আপনি তো বললেন একটি করে প্রশ্ন করতে, কিন্তু আমার গানের ভিতরে যে কয়টা আছে আমি নিজেই জানি না। যাই হোক, আগে একটা গান করি, তারপরে দেখি কি বলা যায়। ধন্যবাদ। ওরে আমি আজব লীলা দেখে আইলাম ওই নদীর কিনারায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পাও আমার গুরু গো, তারপরে মানব জন্ম পাই আমার দয়াল গো, তারপরে মানব জন্ম পাই। ও গুরুজি আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পাও আমার দয়াল গো, তারপরে মানব জন্ম পাই আমার গুরু গো, তারপরে মানব জন্ম পাই। বলো কোন জনিতে কেমন কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কেমন কাল ছিলাম আমি কেমন হাল, ভেজ বসন কেমন ছিল গায়ে আমার, ভেজ বসন কেমন ছিল গায়ে আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি আমার মাটির দেহ রসের
৭২,০০০ নারী, কোন নারী থাকে কোন জায়গায়? আমার গুরু গো কোন নারী থাকে কোন জায়গায়? আমার গুরু গো কোন নারী থাকে কোন জায়গায়? ও গুরুজি, আমার মাটির দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, কোন নারী থাকে কোন জায়গায়? আমার গুরু গো কোন নারী দেহের কোন জায়গায়? আমার গুরু গো কোন নারী দেহের কোন জায়গায়? ওরে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে? জিজ্ঞাস করি শুনিবার আশায় আমি, জিজ্ঞাস করি শুনিবার আশায় আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি, ওরে এই দেহে ৪৯ বায়ু, কোন আয়ুতে পরমায়ু, কোন আয়ু দেহের কোন জায়গায়? আমার গুরু গো কোন আয়ু দেহের কোন জায়গায়? আমার গুরু গো কোন আয়ু দেহের কোন জায়গায়? ও গুরুজি, ওরে এই দেহে ৫০ বায়ু, কোন আয়ুতে পরমায়ু, কোন আয়ু কোন সাধনায়? আমার গুরু গো কোন আয়ু কোন সাধনায়? আমার গুরু গো কোন আয়ু কোন সাধনায়? ওরে সাধক সাধনার বলে দম সাজিয়াই উল্টা কলে, সাধক সাধনার বলে দম সাজিয়াই উল্টা কলে, সাধক সাধনার বলে দম সাজিয়াই উল্টা কলে, মণিচন্দ্র উপরে উঠায় দেখো, মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও গুরুজি, ওরে এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরাই বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়? ও গুরুজি, ওরে এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরাই বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়? ওরে মাতাল রাজ্জাকে কই সন্ধ্যা বেলায়, দিন গিয়াছে অবহেলায়, রাজ্জাকে কই অবহেলায়, দিন গিয়াছে সন্ধ্যা বেলা, রাজ্জাকে কই সন্ধ্যা বেলায়, দিন গিয়াছে অবহেলায়, কান্দে কাজল তারেরই আশায় দেখো, কান্দে কাজল তারেরই আশায় আমার গুরুজি, অসাধনে দিন বয়া যায় আমার, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আমার গানের ভিতরে কি বলেছেন? আমি শাস্ত্র ভেদে কত শুনি, তুমি ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পাও। বলো কোন নারীতে কেমন হাল?
ছিলাম আমি কেমন হাল, আমার ভেষভূষণ কেমন ছিল গায়ে। এরপরে আমার এই মাটির দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী। কোন নারী দেহের কোন জায়গায়? এই ভাই শীষ দেয় কেন? থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, আমি জিজ্ঞাসা করি শুনিবার আশায়। এই দেহে ৪৯ বায়ু, কোন আয়ুতে পরমায়ু, কোন আয়ু দেহের কোন জায়গায়? সাধক সাধনার বলে দম সাজিয়া উল্টা কলে, মণিচন্দ্র উপরে উঠাই। এরপরে হলো, ও গুরুজি আমার এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরাই বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? এরপরে আরো মৌখিক প্রশ্ন করব নাকি বাবা? হ্যাঁ, পরে আমার বাবাই কইব কি, মাগো তুমি যাইয়া ঘুমাও। আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে ঘুম তোমার হয়ে যাবে, আর প্রশ্ন করব না। আমার এই কথাগুলো আমার বাবাজির কাছে আমার একটু জানবার বিষয়, কারণ একটু বেশি বেশি জানি। কেমন? প্রায় 11 বছর আমি গান করি নাই, প্রায় 11 বছর গানটা আমার বন্ধ ছিল। এখন তো আমি কিছুই জানি না। 11 বছর পরে একটা মানুষ যদি চায় গান করতে, তারা কি পারে? পারে না। আমার বাবাজির কাছে শুধু এই কয়েকটা কথা জানবার বিষয় আমার বাবাজি যেন আমাকে বুঝিয়ে দেয়। ধন্যবাদ। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায় আমার, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার গুরুজি, অসাধনে দিনে বয়া যায় আমার গুরুজি, আমার এই অসাধনে দিনে বয়া যায়। তাই বাবা আমার কাছে প্রশ্ন রাখলেন, একটি গান গাইলেন খুব চমৎকার। শাস্ত্র বেদে কতই শুনি, লক্ষ ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জনম পায়। কোন জুনিতে কত কাল ছিল আমার কেমন হাল, তখন বেশভূষা কি ছিল মোর গায়ে, দয়াল গুরু গো অসাধনে দিন বয়া যায়। তারপরে আসলো কি, মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী। এই নারীগুলি দেহের কোন কোন জায়গায়? থাইকে আমার দেহ গড়ে, কোন নারী কি আহার করে, জিজ্ঞাস করি জানিবার আশায় বা বুঝিবার আশায়। দয়াল গুরু গো অসাধনে দিন বয়া যায়। ভালো ভালো। এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে বাড়ে আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু সাধনার বলে, কোন বায়ু উল্টা চলে, সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। উঠায় উঠায়। এই দেহে মরা আছে, মরা খাইয়া বড় আছে, এই মরা দেহের কোন জায়গায়? মা তুমি যদি এত কিছু জিগাইবে আমি আগে জানতাম, তাহলে আমি গানই আইতাম না। আইও বিপদে পড়ছি। আবার ওই যে ভাইজানারা বয়ে রয়েছে বড় বড় জ্ঞানীরা, এই জন্য বাবা আইসি। তো একটা গান শোনো, তারপরে তোমার কথাগুলির জবাব দেবো। আজকাল মানুষ বাবা কথা শুনতে চায় না, কথা শুনলে অনেক সময় বাইরের থেকে দূরে থেকে আওয়াজ দেয়, এই মিয়া পেশাল বাইরো না, পেশাল বাইরো না, গান গাও। যদি 5টা কলেমার কথা জিগাই যে দাদা আপনি 5টা কলেমা কোন মুসলমান তো আপনি, 5টা কলেমার কথা জিগাইলে একটাও কইতারে না। একবার মাথায় আমার মতো এরকম বড় বড় চুল,
ছত্রি মাস রাস্তাতে যাইতেছে চাচা আবার ওটা ভালো কথা। ওই ফকির মানুষ ভালোবাসে না। চাচার সামনে তো যাইতেছে গাছতলা বই রইছে কাজ করিয়া ডাক দিছে, এই মেয়ে দিকে হোক। এই, কাছে গেছে, গেছে পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কয় বউ। বইছে। কয় তোমার মাথা এত বড় চুল, তুমি কোন তরিকায়? অনেক কোনো তরিকার কথা হয় জানে না। অনেক কইতাছে কেমন করে না, উল্টা কইতাছে কাকা তরিকা কয়টা? কয় তরিকা হইলো 4টা। কয় কি কি কোন দিহি? কয় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কাকারে জিগায়, কাকা এই 4টাই নি না আরো আছে? কয় এই 4টাই। কয় তা আমি হেগিলেই নি। আসসালামু আলাইকুম। কই আড়া দোষ মানে ওই এই ব্যক্তি এই আমগো মুসলমানের মধ্যে রুম আছে। হ্যাঁ। 5 কালেমা জিগাইলে পারবো না, বাহের ছাতি কান্দেলে ঘুরতেছে আর কই আমি মুসলমানের পোলা। ঠিক ঠিক। কোরআনের সূরা বাকারার 132 নং আয়াত। এখন টাচ মোবাইল চার্জ দেন, বেরিয়ে যাব। কি কইছে? ফালা তামতুনা ওয়াইল্লান্তুম মুসলিমুন, হে লোক সকল তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে পদার্পণ করিও না। মুসলমান না হয়ে কবরে যাইতে না করছে। এখন কি কি কাজ করলে মুসলমান হওয়া যায়? সেই কাজগুলি বাবা প্রত্যেকটা মানুষের করা একান্ত কর্তব্য। আপনারা করবেন কি করবেন না এটা যার যার মনের ব্যাপার। আমার মা জননী কিন্তু এই কথাটা কইছে একটু আগে, যেটা কইছি কে লেগে বর্তমানে এই ধরনের মানুষ খুব কমই আছে। তাই একটা গান শোনেন। হৃদ মন্দিরে রেখে তারে হৃদ মন্দিরে, হৃদ মন্দিরে রেখে তারে জ্ঞান নয়নে কর দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল আশরাফের ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল তৌহিদ সার ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। হৃদ মন্দিরে রেখে তারে হৃদ, ও হৃদ মন্দিরে, হৃদ মন্দিরে রেখে তারে জ্ঞান নয়নে কর দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরুর ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল আশরাফের ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। হৃদ মন্দিরে রেখে তারে হৃদ মন্দিরে, হৃদ মন্দিরে রেখে তারে জ্ঞান নয়নে কর দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরু ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। আস্তে যন্ত্র ছোট। বাবা ওম সারা কোন ডিম ফুটে এটা কি কেউ জানেন? ডিমের মধ্যে তাও দেয়া লাগে না, তা ছাড়া ডিম ফুটে। এটা কোন ডিম জানেন? আস্তে কি এর? ধন্যবাদ। ঠিক। যিনি পেরেছেন তাকে ধন্যবাদ জানাইলাম। সেটা হলো কাসিমের ডিম। কাসিমের ডিমে ওম লাগে না। কাসিমের ডিম পারে কখন এটা কি কেউ জানেন? না না না। হ্যাঁ কি মাসে? ধন্যবাদ। ভাদ্র আশ্বিন মাসে। যে বলেছেন তিনি ওই ব্যাপারে অভিজ্ঞতা আছে। ভাদ্র আশ্বিন মাসে কাসিম শুকনায় উঠে মাটির নিচে, উপরে মাটি ভালো, নিচে গর্ত। আমি আর আপনি জানি না, কাসিম জানে। অনেক সময় দেখেন অনেক জায়গায় মাটি আছে, উপরে সুন্দর দেখা যায়, যাই পাড়া দিলে পাউডা ভাঙ্গা করে ঘরাস করে যায় ভিতরে ঢুকে, ভিতরে এত বড় খৈন। আমি আর আপনি জানি না, কাসিম জানে। যাইয়া গিয়া উইটা শুকনার মধ্যে পায়ে এসরাইয়া ছোট্ট একটা মুখ করে ওইটার মধ্যে ডিম পারে। ডিম পাইরা আবার ওই ডিমটারে মাটি টাইনাই না ডাইকা যাওয়ার পূর্বে ডিমের দিকে তাকিয়ে বলে যায়, আমি চলে গেলাম,
জ্যৈষ্ঠী মাসে তুমি তোমার জ্যাঠার সাথে চলে যাইও। জ্যৈষ্ঠী মাসের জ্যাঠাকে জানেন? হ্যাঁ, জিএস বাবা, ধন্যবাদ। অনেকে জানে। সাধু, সাধু। আস্তে আস্তে অনেক এলাকায় জিগাইলে একজনও কইতারে না। এটা বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিতে তিনি ডিম পারে এইখান থেকে, এই কংসপুর গ্রাম থেকে অন্তত 300 মাইল দূরে সেই কাসিম চলে গিয়েছে। 300 মাইল দূর থেকে জ্যৈষ্ঠী মাস আসলে এইখানের মাটির নিচে ওইখান থেকে চোখে শীষ দেয়। তোর মাইকেও তো শীষ দিল। আস্তে 300 মাইল দূর থেকে চোখের শীষটা দেয়, মাটি ভেদ করে ওই ডিমের উপরে যে লাগে, লাগার সাথে সাথে ডিমটা ফেটে বাচ্চা বাহির হয়ে কিলকিল করে যে পানির মধ্যে নামে। সে কথাটা গানের ভিতরে আসছে। 300 মাইল দূরের থেকে যদি চোখের দৃষ্টিতে ডিম ফুটাইতে পারে, আল্লাহর ওলি কি একজন ভালো মানুষ বানাইতে পারে না? পারে পারে পারে। কথা বলেন, পারে না? পারেন। সেটা কে? এই যেখানে যাদের নাম, তাই বলেছে কাসিমের ডিমে ওম লাগে না, কাসিমে তাকায়া রো ও তার দৃষ্টি শক্তি এতই প্রখর, অমনিতে ডিম ফেটে যায়। অমৃতি দি ফেটে যায় গো, অমৃতি দি ফেটে যায়। কাসিমের ডিমে ওম লাগে না, কাসিমে তাকাইয়া রো। ও তার দৃষ্টি শক্তি এতই প্রখর, অমনিতে ডিম ফেটে যায়। গুরু যদি ভক্তের উপরে তাকাই একটু জালালি নজরে, গুরু যদি ভক্তের উপরে তাকাই একটু জালালি নজরে, গুরু যদি ভক্তের উপরে তাকাই একটু জালালি নজরে, আলো হয় তার আদার ঘরে, আলো হয় তার, আলো হয় তার আদার ঘরে, দেখতে পাইছে 14 ভুবন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল তৌহিদ সার্বজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল ফালু সার্বজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে রীত মন্দিরে রেখে তারে রীত মন্দিরে, রীত মন্দিরে রেখে তারে জ্ঞান কর দর্শন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরু ভজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। সিলেট হতে বোরহানুদ্দিন কাটা ছেলে জুলাই বলে, হাঁটতে হাঁটতে চলে গেছিল বড় পীরের দরবারে। বড় পীরের দরবারে গো, বড় পীরের দরবারে। সিলেট হতে বোরহানুদ্দিন কাটা ছেলে জুলাই বলে, ওরে বাজান হাঁটতে হাঁটতে চলে গেছিল বড় পীরের দরবারে। বড় পীরে ঝোলার উপরে তাকাইলেন জালালি নজরে। আমার বড় পীরে ঝোলার উপরে তাকাই একটু জালালি নজরে। বড় পীরে ঝোলার উপরে তাকাইলেন জালালি নজরে। বড় পীরের কেরামতির জোরে, বড় পীরের, বড় পীরের, বড় পীরের, বড় পীরের, বড় পীরের কেরামতির জোরে মরা ছেলে বাঁচলো তখন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরুর ভজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে রীত মন্দিরে রেখে তারা রীত মন্দিরে, রীত মন্দিরে রেখে তারে জ্ঞান মিলনে কর দর্শন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরু ভজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। পথের দুলার মতো মানুষ নিঃস্ব দয়ালের চরণে, আল্লাহ তাআলার আসল নামের সন্ধান পাবি কখনে রে, সন্তান পাবি তখন রে,
সন্তান পাবি তখনে। পথের দুলার মতরে মানুষ মিশ তৌহিদ যার চরণে। আল্লাহ তাআলার আসল নামের সন্ধান পাবি তখনে, যে নাম বলা যায় না রে মুখে, সেই নাম ভক্তের চোখে দেখে। সেই নাম বলা যায় না রে মুখে, সেই নাম ভক্ত চোখে দেখে। যে নাম বলা যায় না রে মুখে, সেই নাম ভক্তের চোখে দেখে। দেওয়ান আজিজ বলে ওই নাম দেখলে, আজিজ বলে, আজিজ বলে ওই নাম দেখলে তোরে। দেওয়ান আজিজ বলে ওই নাম দেখলে, সাইফুল রে তোর ধন্য জীবন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরু ভজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে হৃদ মন্দিরে দেখে তারা, হৃদ মন্দিরে, হৃদ মন্দিরে দেখে তারে জ্ঞান নয়নে কর দর্শন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে কর দয়াল গুরু ভজন। ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। ঢোল হারমোনিয়াম ছোট বাজাও, তোমাদের বলি গুরু শিষ্য গানের দ্বারা স্টেজে পেয়েছি। প্রতিপক্ষ শিল্পী যিনি মাসুমা দেওয়ান, প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে যান, বলি নাই কথা মনে যায় পড়িয়া। আরে আস্তে আস্তে তাহার কথার জবাব যাব দিয়া। আস্তে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া। মাইটা দেহ রসের হাড়ি, শাস্ত্র বেদে কতই শুনি। লক্ষ ভ্রমণ কইরা লক্ষ জনী, তারপরে এই মানব জন্ম পায়। কোন জনিতে কি হালে ছিলাম, দয়াল বলে দেও আমায়। আস্তে শাস্ত্র বেদে শুনে 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী পার হয়ে যাওয়ার পর 4 লক্ষ জনী এই মানুষের মধ্যে। কিভাবে? প্রথম ছিলাম গাছে দে চলে আসলা তাই। মাছ হইতে কীট পতঙ্গে গেলা আশ্রয় পাইয়া, সেখান হতে চলে আসলা পাখির মধ্যে চলিয়া। পাখির মধ্যে 11 লক্ষ জুনি পার হইয়া তাই। পাখির জুনি সাইরা পরে পশুর জন্ম পায়। পশুর মধ্যে 20 লক্ষ জুনি গেছে পার হইয়া। একটা কইরা পশু তুমি আইলা পার হইয়া। সবার শেষে গরুর জন্ম আমি তোমারে দেই কইয়া। এই গরু পর্যন্ত 80 লক্ষ গেল পার হইয়া। গরুর জন্ম ছাইরা যখন অন্য জন্মে যায়, আরে সেইখানেতে যাইয়া আর মানব জন্ম পায়। আরে এই জন্ম যাইয়া আর মানব জন্ম পায়। পশুর জন্ম ছেড়ে মানব জন্ম। তাই সনাতন ধর্মের লোক যারা, হিন্দু শাস্ত্র যারা পালন করে, এই 84 লক্ষ জুনি মানে বিদায়
গরুর জন্মের পরে মানব জন্ম হয় বিদায় তারা গরুর দুধ খায়, মাংস খায় না। আমাদের এই তরিকার মধ্যে আমি যেই জায়গায় বায়াত, বাংলার প্রখ্যাত সাধক বাউলের বাউল পীরে কামেল শাহ সুফি হজরতে দয়াল বাবা হালিম চিশতি আল নিজামি, হালিম বয়তির নাম আপনারা শুনেছেন। তিনি আমার মুর্শিদ কাবলা। তার কাছে আমার এই দেহটা বিনামূল্যে বিক্রি করা। আমার বাবার একটি বই আছে হালিম সঙ্গীত, সেটার মধ্যে খুঁজলে পাবেন, কিতাবে খুঁজলে পাবেন। আমাদের দরবারে গরু জবাই হয় না। এই গরুর জন্মের পরে মানব জন্ম। আজকে 40 বছর ধরে আমি সেটার পাশেও যাই না, খাইও না। আমি প্রতি বছর কুরবানি দেই, কিন্তু ছেলের জন্য দিতে হয়। আমি কুরবানির কাছেও যাই না, ওটা হাতটা ধরিও না, ওটা বন্টনও করি না। আমি বলেছি আমার ছেলেকে, বাবা কুরবানি দিতে পারবা, আমার আইন মানবা? কয় মানি। তাহলে 3 কেজি মাংস রাখবা, সব মানুষকে বিলাই দিবা। 3 কেজি রাখবা, এটা চিরসত্য। 3 দিনের মধ্যে শেষ করবা। কুরবানি কয়দিন থাকে? 2.5 দিন। ওইটাই 3 দিনই ধরলাম। ওই 2.5 দিনের মধ্যে 3 কেজি মাংস শেষ করে দিবা খাইয়া। আর কুরবানি দিলে আমার নামে দিও না, তোমাদের নামে দাও। আমার আইন মানবা? ছেলে কহ আব্বা মানবো। আমার একটা ছেলে মাস্টার্স পাস, সেই আইনে ছেলে কুরবানি দেয় আজকে প্রায় 10-12 বছর ধরে। আপনাদের তো আল্লাহ তৌফিক দিয়েছে, করি, কিন্তু তার দ্বারে কাছে আমি যাই না। কেন? আমি তো বুঝি আমার ছেলে সমাজে থাকে বিদায় তার সমাজটা রক্ষা করলাম। যে শুধু যার রুহু আছে দেহ নাই, রুহুর কোনো মূল্য নাই। আর যার দেহ আছে রুহু নাই, এই দেহের কোনো মূল্য নাই। কিভাবে আছে? তাহলে উভয়টার প্রয়োজন। এই জন্য উভয়টা পালন করি আর কি। বেশ সবই আমি বুঝি। এই মানব জন্মের 4 লক্ষ জুনি যাইবা তৈ করিয়াম, তারপরেতে একজন স্বাধীন মানুষ, মুক্ত মানুষ তুমি যাবা হইয়া। মুক্ত মানুষ হইয়া একজন কামেল পীরের কাছে যাইয়া বায়াত হবা। তাই গানের মধ্যে শুনছি, কি জানি দয়ালের নাম তোমার? হ্যাঁ, মজিবুল বশর মাইজভান্ডারি। মজিবুল বশর মাইজভান্ডারির কাছে বায়াত হচ্ছে। তাই সেইখানেতে দেহ প্রাণ যদি দিতে পারো, তাহলে একটা স্বাধীন মানুষ এই জগতে হইতে পারো। 4 লক্ষ জুনি তোমার, 84 লক্ষ জুনি কোনখানে কি হালে ছিলা, গেল পার হইয়া। এইবার আসলো মাইটা দেহ রসের হাড়ি, 72,000 নারী। মাইটা দেহ রসের হাড়ি। আচ্ছা, রস কয়টা কেউ জানেন? রস হলো 5টা। পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুলার ঘরে, চিনতে কয়জন পারে? পঞ্চরস কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পঞ্চরস মৈথন্য করে হয়েছে মানুষ। পঞ্চরসের মৈথন্যে এই মানুষ আকৃতি। তার মধ্যে মার 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, এই 18 চিজে হয়েছে এই মানব জন্মটা। বস আর এটা বলি, 72,000 নারী। মাইটা দেহ রসের হাড়ি, রসের হাড়ি এইটা। 72,000 নারী। আমার একটা গান আছে লেখা, আল্লাহ নামের কাঠি দিয়া জোরে জোরে বাজাও ঢোল, বেজে উঠবে মধুর বুলি, আছে যত বাজে ঢোল। 72 পর্দায় আছে নূরের ধুনা, 72,000 রশির টানা। এই 72,000 নারী হলো 72,000 রক। এক একটা রককে এক একটা নারীর সাথে সমন্বয় করে বলেছে সব নারীর গোড়া হলো কোনখানে? নাভি। পেটপুরের নিচে নাভি, ওইখানে সাধকের চাবি। 7 থাকিলে জেনে নিবি তৌহিদ নামের জমদরি। ঠিক। কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। খাদ্য নালার দুমনাল, কি চমৎকার কাটা খাল। সময় মতো পাঠাইলে মাল, অমনি দেয় চালান করি। হাতের গোড়া লড়ে চড়ে, আজব খেলা তার ভিতরে।
কলবের কারিগরি, কি চমৎকার মানুষ আল্লাহর তৈয়ারি। আল্লাহর জিব্বা সুরের বান্ড, উপর তালায় আজব কাণ্ড, নীলদারাপুর হইতে বন্ধ, 2 খণ্ড প্রবেশ করি। কপালপুরের ডাইনে বামে শব্দ হইলে অমনি শুনে, নয়নপুরের ঢাকনা নিছি সদাই করে নাচানাচি, দুলাবালি রাখে মুছি মশামাছি দূর করি। কি চমৎকার মানুষ আল্লাহ তৈয়ারি। এই 72,000 নারীর গোড়া হলো এটা, তার মধ্যে 14টা নারী প্রধান। এই 14টারে ভেঙ্গে বানাইছে 3 নারী, কি ইরা, পিঙ্গলা, সুষমা। এটা হলো রেচক, পুরক, কুম্ভক, 3টা দম, ব্রহ্মা, বিষ্ণু, শিব, 3টা মিলে হয় একটা জীব। আল্লাহ, রাসূল, আদম, হরদমে একটা নদম। এই হাকিকত যার মধ্যে পরিপূর্ণ নাই, সে একজন ভালো মানুষ হতে পারে না। এখন এই নারীর গোড়াটা হলো নাভিমূলে। এটা আমি এই দরবারে এসে, এখানে যখন রাত্রে দামাইল হয়, দামাইলের পরে আমি নাম বলবো না, আমার এক বাবাজি এই দরবারের বর্তমানে গদিনীসীন, ধুতি পরা থাকে, এই ধুতিটা সরে গিয়েছিল। 9 দরজা খোলা, 1 দরজা বন্ধ করা। 9টা কি? 2 নাক, 2 চোখ, 2 কান, কত হলো? 6। এই 1, সামনে 1, পিছনে 1, এই 1, 10। 9 দরজা বন্ধ করা, 10 দরজায় 10 পাহারা। 1 দরজা বন্ধ করা প্রেমিক ছাড়া খুলিতে কেউ পারে না। আমার নিজ চোখে দেখেছি, এই নাভিটা খুলে এইভাবে জিকির করতেছে, এইভাবে টানতেছে। যদি খোলার ক্ষমতা থাকে, কেউ যদি গুরুর কর্ম করে, বাবা তার দ্বারা সম্ভব। বলি হরি সাধু। আস্তে বাবা, আমার মতো বোকা মানুষের দ্বারা সম্ভব না বাবা, আপনাদের মতো ভালো মানুষের দ্বারা সম্ভব। এটা সাধনা করে এই নারী। এখানে একটা নারী আছে যার নাম কুলকুণ্ডলিনী নারী, 2.5 পেজ দিয়ে দৃষ্টি সহস্রারে রেখেছে। ওই নারীকে যে বাধ্য করতে পেরেছে, সে পৃথিবীর সব কিছুকে বাধ্য করেছে। ওই বাধ্য করে একটা মানুষ এক জায়গায় যদি যোগাসনে বসে 7 দিন 7 রাত বসে থাকবে, তার নাভির টানে প্রস্রাব পায়খানা উপরে থাকবে, নিচে আসবে না। আর উদ্ধরতা মানুষ জম ধরে যাবে। তবে আপনারা ভালো মানুষ শুনতেছেন, এই জন্য বলতেছি। অনেক জায়গায় লোক এই পেঁচাল বেরো না, এই আমরা জানি। রীত মন্দিরে রেখে তারা, রীত মন্দিরে রেখে তারে জ্ঞান নয়নে করো দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে করো দয়াল গুরু ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। আস্তে বাবা, দেহ 49 বায়ু, কোন বায়ুতে বাড়ে আয়ু। ওগো গুরু ধন, জানা থাকলে সেই কথাটা করেন বিশ্লেষণ। 49 বায়ু। আস্তে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা অক্ষর? এখানে কেউ পড়েন নাই স্কুলে? স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা জানেন? সর্বমোট স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে হলো 49টা। এই 49টা অক্ষর মানব দেহের মধ্যে আছে। দেহের দরজা যাবে খুলি, গুরুর নামে দেওগা বলি, কাম করদ লোভ পশুগুলি। দেহের দরজা যাবে খুলি, খুললে দেহের 10 দরজা, চিনতে পারবি রাজা প্রজা, শত চক্র যাবে বুঝা, চিনবে পদ্মকলি, স্বাদিষ্টান সরদলে 4 অক্ষরে বলি, কুণ্ডলিনী চেতন হলে সাপের মাথায় পরে ধুলি। দেহের দরজা যাবে খুলি।
নাভি বিলে 16 অক্ষর, কণ্ঠমূলে 12 অক্ষর। এটাকে সাধনা করে ওই 49টারে ভেঙ্গে 5টা বায়ু করেছে। কি বায়ু? প্রাণবায়ু, অপ্রাণবায়ু, ব্যানবায়ু, সমবায়ু, আরেকটা হলো উদান বায়ু। এই ব্যানবায়ুটা সারা অঙ্গে ছড়ায়। কখন? আজকে পূর্ণিমার রাত, এই রাতে ছড়াবে। তবে সাধারণ মানুষে মা টের পাইব না, যারা ভালো মানুষ তারা টের পাইব। আস্তে নদীতে জোয়ার হয় কয়বার মাসে? মাসে কয়বার হয়? 2 বার। একবার হয় পূর্ণিমাতে, আরেকটা হয় আমাবস্যাতে। পূর্ণিমা হলো মেয়ে, আমাবস্যা হইলো ছেলে, তারা হইলো বাপপুত। পূর্ণিমায় পানি কম হয়, আমাবস্যায় বেশি হয়। আর প্রতিদিনে 24 ঘন্টায় হয় 2 বার নদীতে জোয়ার। এই দেহের মধ্যে 24 ঘন্টায় 2 বার বহে। কেউর খবর আছে, কেউর নাই। যে খবর রেখে চলে তার দেহটা চামড়া ঢিলা হয়ে যাবে, দেহের চামড়া ঢিলা হয়ে যাবে। তার যৌবন শক্তি, দেহের তাগুত কখনোই কমবে না। ঠিক বেটা বলি হ্যাঁ। যেটা আমানতি ধন নিয়ে আসছে সেটা নিয়ে আবার কবরে যাবে। কি মানুষ হইছ, দুনিয়ায় আইছো, খাইছো আর বইছো, আইলাম আর গেলাম, খাইলাম আর বইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। ওরে রিত মন্দিরে দেখে তারা রিত মন্দিরে, রিত মন্দিরে দেখে তারা জ্ঞানয়নে করো দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে করো দয়াল ভালুসার ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। এই দেহে মরাই আছে, মরা খাইয়া মরা বাসে। সেই মরাটা দেহের কোন জায়গায় আছে? সেটা হলো জিহ্বাপুরে থাকে। এই মরাটাকে গুরু হলো বাবের মরা। সেই মরা তুমি জপবা, সেই জপায় অজপা হয়ে তুমি নিজে একদিন ওই ভাবের মরা যখন মরবে, 2 মরা মরে 1 মরা হবে। এই 1 মরা যেদিন পুরায় পুরে পরিপূর্ণ হবে, সেদিন তোমাকে তোমার দয়াল খেলাফত দিবে। ঠিক। তার আগে না। একটা দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু থাকে। এই লক্ষ লক্ষ ভক্তবিন্দুর মধ্যে সবাই খেলাফত পায় না, কুঠিতে গুটি। ওরে রিত মন্দিরে দেখে তারা রিত মন্দিরে, রিত মন্দিরে দেখে তারা জ্ঞানয়নে করো দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে করো দয়াল ভালুসার ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। আরে হৃদ মন্দিরে রেখে তার হৃদ মন্দিরে, হৃদ মন্দিরে দেখে তারে জ্ঞানয়নে করো দর্শন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে করো দয়াল গুরুর ভজন, ভক্তি বিশ্বাস প্রেম মিলনে। এমন ভজনে গুরু ধন তরে কোথায় যাইয়া রে পাবো, কোথায় যাইয়া পাবো তোরে রে। ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে, ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে, নিদান কালে কার ছায়া আই দাঁড়াবো রে।
আরে সদাই তোমার সঙ্গে রে নিবা। সেই সময় না কইছিলা দয়াল চা ওরে তোমার সঙ্গে সঙ্গে রে নিবা। ওরে সেই সময় না বলছিল আশরাফ চা ওরে সদাই তোমার সঙ্গে রে ওরে দয়া এখন কেনে কোনা কথা রে ওরে দয়া রাখো কেন কোনা কথা রে তাওহীদ জান এখন কেন কোনা কথা রে ওরে দয়ালো ভোলা আজানি ওরে দয়ালো বলা আজানি ইয়ারে ওরে দয়ালো ভোলা আজানি ইয়ারে ভজনে তৌহিদ চান তোরে কোথা যাইয়া রে ভজনের গুরু ধার তরে কোথায় যাইয়া রে পাবো। ভজনের মজি বিচার তরে কোথায় যাইয়া রে পাবো। পাবো পাবো বহিলা রে দয়াল চা আরে বুঝি এই জি বহনরে যাবে পাবো পাবো বইলা রে শফিক চা আরে বুঝি এই জি বনরে যাবে ওরে আমার ভাগ্যে কি আর হবে একদিন রে ওরে আমার ভাগ্যে কি আর হবে একদিন রে আমার ভাগ্যে কি আর হবে একদিন রে আমি তোমার যুগল চোখ
কোথায় যাইয়া রে পাবো ওরে যেই দেশে না যাইবারে আশ্রাব ওরে আমি সেই না দেশে রে যাব এই না দেশে যাইবারে আমার তুমি যদি ওরে আমি সেই না দেশে রে যাব ওরে বন্ধ যেই দেশে না যাইবারে দয়াল ওরে আমি সেই না দেশে রে যাব ওরে আমি তোর চরণের নূপুর হইয়া রে ওরে আমি তোর নূপুর হইয়া রে সঠিক জান তোর চরণের নূপুর হইয়া রে দাসী হইয়া ওই চরণ ভজিব দাসী হইয়া ওই চরণ ভজিব রে দাসী হইয়া ওই চরণ ভজিব রে ভজনের গুরু ধন তরে কোথা যাইয়া রে পাবো ভজনের মজিবি চান তরে কোথা যাইয়া রে পাবো ওরে সেই সময় না বলছিলা দয়াল ওরে সদাই তোমার সঙ্গে রে দিবা সেই সময় না কইছিলাই আমার তৌহিদি ওরে তোমার সঙ্গে সঙ্গে রে নিবা ওরে সেই সময় না বলছিলা দয়াল ওরে সদাই তোমার সঙ্গে রে নিবা ওরে দয়াল এখন কেনে কোনা আধারে ওরে দয়াল এখন কেন কোনা কথা রে ওরে দয়াল এখন কেনে কোনা কথা রে আমার জ্বালা কি দিয়া
ভজনের দয়াল চান তোরে কোথায় যাইয়া রে পাবো। ভজনের গুরু ধন তরে কোথায় যাইয়া রে পাবো। ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে। ওরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে। নিদান কালে কার ছায়া আই দাঁড়া আবরে। নিদান কালে কার ছায়া আয় যারা আবরে। অসময়ে কার ছায়া আই দাঁড়া আবরে এমন ভজনের গুরু ধন তরে কোথায় যাইয়া রে পাবো। ভজনের